কষ্টের সময় না আসলে সুখটা অনুভবই করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা নাস্তাটা করেই রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, কারণ আজকে কিন্তু আকাশটা অনেকটাই মেঘলা। তার জন্য ভাবলাম আগে রান্নাবান্নাটা করে নিব। তার জন্য প্রথমে আমি এখানে কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলটা কিন্তু কেটে নিয়েছি, আর কাঁকরোলের সাথে আলু আমি মিক্স করে ভেজে নেব। আর এদিকে ফ্রিজ থেকে গরুর মাংসটাও নামিয়ে নিয়েছি, যে গরুর মাংসটাও আজকে একটু রান্না করবো, একেবারে ভুনা ভুনা করবো আর কি। তো প্রথমে আমি এখানে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংসটা ভুনা করব, তার জন্য তো পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজ কুচির সাথে আমি কিছু আস্ত মশলাও দিয়ে দিলাম, আর এখানে আস্ত মশলাগুলো দিয়ে সুন্দরভাবে পেস্টটা একেবারে ভাজা ভাজা করে নিয়েছি, একেবারে লাল লাল করে ভেজে নেব। আসলে সবসময় দেখা যায় গরুর গোশতটা না হাতে মাখিয়ে রান্না করি, কিন্তু আজকে ইচ্ছা করলে একটু অন্যরকমভাবে রান্না করি, কারণ আমার তো রান্না এক এক দিন এক এক রকম করতেই ভালো লাগে। একই রকম রান্না সবসময় রান্না করতে আমার কাছে ভালো লাগে না। আর কথায় আছে না যে সুখে থাকলে ভূতে কিলায়, আসলে আমার কাছে মনে হয় এটাই সঠিক। কেননা আমরা যখন খুব বেশি সুখে থাকি তখন আসলে আমরা জিনিসটা উপলব্ধি করতে পারি না, আর আসলে জিনিসটা মূল্যই দিতে পারি না। কিন্তু যখন আমরা একটু কষ্ট অনুভব করি তখনই মনে হয় হ্যাঁ আমি তো অনেক সুখে ছিলাম। তো তখন না আমরা সুখ জিনিসটা উপলব্ধি করতে পারি। আর কষ্টও কিন্তু বেশি দিন টিকে না, আর সুখটাও কিন্তু বেশি দিন টিকে না। তো সবই হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের যেভাবে রাখবে, যেভাবে করবে, আমরা কিন্তু সেভাবে খুব সুখে থাকবো। তো যাই হোক, আমি কিন্তু কিছু কথাও বলে ফেললাম, তো যাই না কারো কাছে খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে। তো এদিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলাটা যখন কষাচ্ছিলাম তখন মনে হলো যে হ্যাঁ আদা রসুন বাটাটা তো আমি অ্যাড করিনি, যেহেতু আদা রসুন বাটাটা ফ্রিজে ছিল ডিপে, তো আমি কিন্তু তখন তার জন্য অ্যাড করতে পারিনি। তো এখন কিন্তু আমি আদা রসুন বাটাটা এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাটা আমি এদিকে কষাতে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি যেই কাঁকরোলটা কেটে নিয়েছিলাম, আর সেই কাঁকরোলটা একটু ভাপ দিয়ে নেব। তার জন্য আমি একটি প্যানের মধ্যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি কাঁকরোল ও আলু নিয়ে নিয়েছি, আর কাঁকরোল ও আলু কিন্তু আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কাঁকরোল আর আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে নেব। খুব একটা সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপ দিয়ে নেব। এরপর মশলা অ্যাড করে আমি সুন্দরভাবে ভেজে নেব এই কাঁকরোল ও আলুটাকে। আর এইভাবে যদি কাঁকরোল ও আলুটা এরকম পাতলা পাতলা করে ঠিক এই প্রসেসে ভাজি করা হয়, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। গরুর মাংসগুলো এখন মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে কিন্তু আমি গরুর মাংসটা কিছুক্ষণের জন্য কষাতে দেব। আর যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে কষানো হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই গরুর মাংসের মধ্যে কিন্তু কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পানি ছাড়াই এই গরুর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, আর সেই পানি দিয়ে গরুর মাংসটা কষানো হয়ে যাবে খুব ভালোভাবে। আর এদিকে কিন্তু আকাশের অবস্থাটা দেখুন কত সুন্দর আছে, মানে এরকম মেঘলা 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 আকাশ আমার কাছে তো খুব ভালো লাগে। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর এই দুপুরবেলা এমন মেঘলা আকাশ না খুব ভালো লাগে, কারণ অত একটা গরম লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো যাই হোক, আমার কিন্তু অন্য চুলায় যে আমি কাঁকরোলটা ভাপ দিতে দিয়েছিলাম, সে ভাপ দেওয়া কিন্তু হয়ে গেছে। তো এখন আমি সুন্দরভাবে একটু মশলা মেখে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ আর দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে একটু মেখে এরপর সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এভাবে কাঁকরোল ভাজি করলে আসলে তেলটা খুবই কম লাগে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তার জন্য আমি মূলত প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি, যেন এই কাঁকরোল ভাজি করার জন্য খুব একটা তেলও না লাগে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দুই পাশ যখন একবারে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই কাঁকরোল ভাজিগুলো নামিয়ে নেব, আর সাথে কিন্তু আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এইভাবে কাঁকরোল ও আলু ভাজি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। তো আজকে কিন্তু আমি আমার পছন্দের রান্নাটাই করছিলাম, কারণ এই কাঁকরোল ভাজিটা আর আলু ভাজিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমার কিন্তু ভাজিটা করা হয়ে গেছে। তারপর আমি এই চুলার মধ্যে আবার ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার গরুর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ গরুর মাংসটা আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই কষানোতেই কিন্তু এই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু রান্নাটা করব একটু মাখো মাখো করে, মানে খুব একটা একেবারে শুকনো শুকনো হবে না, একটু মাখো মাখো হবে, তবে ভুনা, ঠিক এভাবে রান্নাটা করব। আর গরু মাংস যদি হালকা হালকা ঝোলঝোল না থাকে না, তাহলে আমার কাছে ভালো লাগে না। এই যে আমার কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এই গরু মাংস তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। তো আজকে কিন্তু আমার যা রান্নাবান্না ছিল সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে খাবারের পালা। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।